আপনি কখনো এরকম ফিল হয়েছে যে একটা চাকরি করছেন, কিন্তু আপনি চাইছেন যে জীবনটা একটু বেটার হোক, সেই জন্য ভাবছেন এই চাকরিটা ছেড়ে একটা বেটার কিছু শুরু করব, একটা বেটার চাকরিও হতে পারে বা একটা নতুন ব্যবসা করব ভাবছেন, সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু ব্যাক অফ দ্য মাইন্ড ভাবছেন যদি অফসল হই, সাকসেসফুল না হই, এই ভয়টা কাজ করছে। কাউকে ধরুন ভালোবাসেন আপনি, বাট ওই ভয় যদি রিজেক্ট করে দেয়, আমি বলবো আমার মনের কথা, যদি সেটা সে শুনে আমাকে না করে দেয়, এই ভয়টা কাজ করছে আপনার মধ্যে। সেই জন্য ভালো কিছু হয়েও হচ্ছে না আমাদের জীবনে। এরকমই পরিস্থিতি হয়েছিল 5,000 বছর আগে এক যুদ্ধক্ষেত্রে, যেখানে যুদ্ধক্ষেত্রে অপরদিকে যাদের সাথে যুদ্ধ করবে সেখানে তার বন্ধু, শিক্ষক, পরিবারের সকলে দাঁড়িয়ে রয়েছে। সে যে যোদ্ধা ছিল তার কথা হচ্ছে অর্জুন। অর্জুনের হাত পা সব অবশ হয়ে আসছে, তার তীর ধনুক কাঁপছে। সে বলছে যে আমি যুদ্ধ করতে চাই না, আমার সব ভালোবাসার মানুষ আমার বিপক্ষে আজ, আমি কি করে আমি অস্ত্র ধরব, আমি যুদ্ধ করব না, চাই ফলাফল হোক না কেন। সেই সময় তাকে যিনি উপদেশ দিয়েছিলেন সে হচ্ছেন, আমরা সকলেই জানি, ভগবান কৃষ্ণ। আর অর্জুনের মধ্যেও সেই সময় কিন্তু ভয়টা ছিল ফলাফলের ভয়। কি হবে যুদ্ধে, আমি হেরে যাবো তো, এই ব্যাক অফ দি মাইন্ড চলছিল। যুদ্ধে করার কিন্তু ভয় না, সে জানতো যে আই এম এনাফ ক্যাপেবল, বাট তার ফলাফলের ভয়, যদি হেরে যাই তাহলে কি হবে, যদি হেরে যাই ফলাফলের ভয়। তখন যেটি আমরা গীতাতে পড়ি প্রথম শ্লোকে, যে আমাদের হাতে হচ্ছে কর্ম, আমাদের অধিকার হচ্ছে কর্ম, কি ফলাফল হবে এটা আমাদের ভাবার কথাও নয়। আমরা যত ভাববো, আমরা আমাদের মনে সৃষ্টি করব ভয়, ভয়, ডাউট, আমাদের যেটা এখনের ভাষায় হচ্ছে স্টেট অফ ফিয়ার। যত স্টেট অফ ফিয়ারে থাকবো, আমাদের ব্রেনে কেমিক্যাল রিলিজ হবে, আর আমাদের রিয়ালিটিও আমাদের বিপক্ষে যাবে। সেজন্য আমাদের শুধুমাত্র আমাদের কাজে ফোকাস করতে হবে। যদি আমরা শুধুমাত্র কাজের প্রতি ফোকাস করি, তাহলে যে ভয়টা সেটা জন্ম নেবে না, আর যেইটুকু ভয় উৎপন্ন হয়েছে, গ্রো করেছে, সেটাও আস্তে আস্তে ডিজলভ হয়ে যাবে। এটা হচ্ছে গীতার কথা। এবং সেই মানুষই শক্তিশালী। আমাদের ব্রেন হচ্ছে সব থেকে শক্তিশালী, আমাদের ভগবান যেটা আমাদের গিফট করেছে, যার জোরে আমরা সব কিছু জীবনে অ্যাচিভ করতে পারি, আবার নিজেদেরকে ধ্বংসও করতে পারি। একটি মানুষ নিজেকে গড়তেও পারে, আবার নিজেকে ধ্বংসও করতে পারে। তো আমি আগে বলবো যে আজকে শুধু গড়ার কথাই বলি, ধ্বংসের কথা কে শুনতে চায়। তো সেই মানুষই শক্তিশালী যে যখন সে একটা কিছু অ্যাচিভ করে, যখন সফল হয়, তার মধ্যে অহংকার জন্ম নেয় না। আবার যখন সে ব্যর্থ হয়, তখন সে হতাশ হয় না। এই ফিলিংসগুলো, অহংকারটাও একটা ফিলিংস, ব্যর্থতা একটা ফিলিংস, এগুলো যখন সে ফেলে,
যে এই স্টেটে থাকবে না, অহংকারও করবে না, আবার ব্যর্থতা হলে পরে সে হেরেও যাবে না। এগুলো যখন সে সেই স্টেটটাকে অ্যাচিভ করে নেয়, মানে হচ্ছে যখন সে সফল হবে সে অহংকার করবে না, মানুষকে অহংকার দেখাবে না। আবার যখন ব্যর্থ হবে সে ব্যর্থতা থেকে শিক্ষা নেবে। কারণ গীতাতে লেখা আছে যে আত্মার কোনো বিনাশ নেই। এই ফিলোসফি যদি আমরা লাইফে অ্যাপ্লাই করি, প্রত্যেকটা ব্যর্থতা, কারণ একটা মানুষ শুধুই সাকসেস পাচ্ছে এটা সম্ভব নয়। এখন কোনো লাইফে প্রত্যেকটা মানুষ ব্যর্থতাও দেখেছে, আবার সফলতাও দেখেছে, দুটো এক্সপিরিয়েন্সই করেছে। তারপরেই একটা মানুষের পূর্ণ লাইফ এক্সপিরিয়েন্স হয়। একটা মানুষ শুধুই ব্যর্থতা দেখেছে সেটাও হয় না, কিছু কিছু ছোট ছোট অ্যাচিভমেন্টও থাকে তার জীবনে। প্রতিটা মানুষ এই পৃথিবীতে ব্যর্থতা এবং সফলতার মধ্যে দিয়ে যায়। আর যে এই দুটো ফেজকে জয় করতে পারবে সেই হচ্ছে স্ট্রং এবং সে শক্তিমান। আর স্থিরতা, নিজেকে স্থির রাখা। আর স্থির কীভাবে রাখা যায় সেটা হচ্ছে তোমার ব্রেন দিয়ে। মেডিটেশন, আমরা এখন খুব কনসিয়াস যে আমরা ভিডিওতে শুনি অনেক বড় বড় মানুষ আমাদের বলে যে মেডিটেশন করো। মেডিটেশন করলে শুধু অ্যাচিভমেন্ট পাবো না, আমাদের হেলথের পক্ষেও ভালো। আমাদের মহান ঋষিমুনিরা তাদের লাইফের অনেকটা সময় কাটিয়েছে যেখানে তারা ধ্যানের মধ্যে থেকেছে। ধ্যানে মেডিটেশন করলে স্ট্রেস রিলিফ হয়, অ্যাংজাইটি হয় না। অ্যাংজাইটি, ডিপ্রেশন এগুলো মারাত্মক রকমের অসুখ। আমরা এগুলোকে ধরি না, ডিপ্রেশন একটা অসুখ নয়, কিন্তু এই ডিপ্রেশন ধীরে 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 একটা মানুষের লাইফ খেয়ে নেয়, তাকে মৃত্যুর দিকে ঠেলে দেয়। আর তুমি শুধুই কর্ম করো আর সময়ের উপরে ছেড়ে দাও। তুমি যদি চাও যে তুমি যেরকম চাইবে সেরকমটাই হবে লাইফে, সেটা হবে না। তুমি ধরো ফিল্মের মতো সাজালে তোমার জীবনটাকে, তুমি সিলেক্ট করলে যে এটার পরে এটা হবে, সেটা হবে না। তুমি যত কন্ট্রোল করতে লাগবে লাইফটাকে, তত তোমার লাইফ তোমার হাতের বাইরে চলে যাবে। আর আমরা বলি ম্যানিফেস্টেশনের গল্প যে সমর্পণ, আমরা কর্ম করব এবং আমাদের রেজাল্টটাকে ভগবানের কাছে স্যারেন্ডার করব যে আমি আমার বেস্টটা দিয়েছি, এই বেস্টটার অ্যান্সার যদি হ্যাঁ হয় তোমার কর্ম শেষ। এবারে ফলের জন্য ঈশ্বর তোমার সাথ দেবে, আজ নয়তো কাল তুমি ফল পাবেই। এটা গীতার কথা। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করলাম। তো এরকম গীতার লেসন নিয়ে আমি ভিডিও করব। যদি ভিডিওগুলো ভালো লাগছে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলটাকে। আরেকটা ভিডিও নিয়ে নেক্সট ডে দেখা হচ্ছে। বাই বাই।